বিদায় করতে হবে এবং এই আন্দোলন আমাদের চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত কোটার সংস্কার না হয়। সকলকে আন্দোলনের সাথে থাকার জন্য থাকার আবেদন জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই প্রতিবাদ সমাবেশের পর্যায়ে এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আদর্শ যুবকদের প্রিয় সংগঠন ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার বিপ্লবী সভাপতি যুব নেতা মাওলানা সোহাইব আহমদ। বক্তব্য রাখবেন মাওলানা সোহাইব আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, একদিকে হাজার মায়ের আত্মনাদ চলছে, আরেকদিকে হাজার ছাত্ররা রাজপথ দখল করে নিয়েছে। ঠিক কিনা বন্ধুরা আমার? 71 সালে এদেশের ছাত্ররা 9 মাস পর্যন্ত বুকে থেকে নিজের পোশাক বিহীন অবস্থায় এদেশের মানুষ ছাত্ররা না খেয়ে রাজপথে 9 মাস পর্যন্ত রক্তক্ষরণের মাধ্যমে লাল সবুজের পতাকা অর্জন করতে। ঠিক কিনা বন্ধুরা আমার? আওয়ামী লীগ সরকার তাদের ক্ষমতা টিকার জন্য 30 লক্ষ শহীদের কবর রচনা করেছে। ঠিক কিনা বন্ধুরা আমার? সংগ্রামে বিক্ষুব্ধ জনতা, একদিকে হাজার হাজার মায়ের আত্মনাদ এবং সন্তান নিহত শহীদ হয়েছে, আরেকদিকে ছাত্ররা রাজপথ দখল করে নিয়েছে। আজ সারা বাংলাদেশের ছাত্র সমাজ যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, আওয়ামী লীগকে কম্বল সিগন্যাল দিয়েছে। বন্ধুরা আপনারা লক্ষ্য করেছেন, আমার 18 থেকে 19 জন ভাই শাহাদাত বরণ করেছে, প্রমাণ করেছে বাংলার ছাত্র ভাইরা যে যেখানে থাকে না কেন বাসের লাঠি হাতে নিয়ে মাঠে নেমে পড়ো, নেমে পড়ো, ঘোষণার অপেক্ষা আছে। সংগ্রামী বন্ধুগণ আমার, এরা রাজনীতি হতে পারে না, এরা শিক্ষানীতি হতে পারে না, এরা মানবতা হতে পারে না। আমার ভাইকে সন্ত্রাসীরা ছাত্রলীগের আমদা দিয়ে আঘাত করে মাথা থেকে শরীর বিচ্ছিন্ন করে দিয়েছে। নিকরা বন্ধুরা, এরা মানবতা হতে পারে না। পাকিস্তানিরা এই ছাত্রলীগের কাছে হার মেরেছে। সংগ্রামী বন্ধুরা আমার, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে ইসলামী আন্দোলন, কে জাতীয় পার্টি, জামাত, জাসদ বাসদের সময় নাই। এখন সময়ের দাবি হলো আওয়ামী লীগকে প্রতিহত করা। আমরা লক্ষ্য করেছি সারা বাংলাদেশের ছাত্র যেভাবে চাপিয়ে পড়েছে, অতএব ছাত্র আন্দোলনের মাঠে রয়েছেন, খালি ছাত্র আন্দোলন করবেন এখানে ক্ষান্ত নয়। যারা যুবক রয়েছেন, যারা নবীন রয়েছেন, যারা প্রবীণ রয়েছেন, যারা বৃত্ত রয়েছেন, আমার মা বোনেরা দুনিয়া আবার একত্তরের মতো রক্তের পাহাড় বাড়ি দিয়ে আওয়ামী লীগকে এ দেশ থেকে মুক্ত করে আবার লাল সবুজের পতাকা উত্তোলন করতে হবে। বন্ধুগণ আমার, আজকে আন্দোলন এখানে শেষ নয়। আগামী রবিবার 21শে জুলাই আজকে হলো ছাত্রদের কমিটমেন্ট আন্দোলন। আগামী রবিবার বাংলা স্কুলের মাঠে